দুর্গাপুজোর সময় পুজো মণ্ডপে এবং পুজো প্যান্ডেলে কোনো রকম অঘটন যাতে না ঘটে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। প্রতিটি থানা এলাকার সরকারি অনুমোদন প্রাপ্ত পুজো কমিটিগুলির সাথে নিরাপত্তার বিষয়ে একাধিকবার আলোচনায় বসেছে আধিকারিকরা। বিশেষ করে যানজট এবং অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে। সেই মতোই আজ সোনামুখী ফায়ার ব্রিগেড দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পাত্রসাহের ও ইন্দাস ব্লকের সরকারি অনুমোদন প্রাপ্ত 177টি পুজো কমিটির সঙ্গে নিরাপত্তা বিষয়ক একটি আলোচনা সভা করা হয়। যদি কোনো কারণবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে কিভাবে তার মোকাবিলা করা যাবে, বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে সোনামুখী ফায়ার ব্রিগেড দপ্তরের হাতে কলমে তার প্রশিক্ষণ দেন সোনামুখী দপ্তরের অফিসার ইনচার্জ অরিন্দম রায় সহ সহকর্মীরা। দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। এই প্রশিক্ষণের পর অগ্নিকাণ্ডের বিষয়টি প্রাথমিকভাবে মোকাবিলা করতে পারবেন বলে জানান কমিটির সদস্যরা। করেছি, এবছরও করলাম। সমস্ত পুজো কমিটিদের নিয়ে আমরা একটা অগ্নি নিরাপত্তা সংক্রান্ত একটা প্রশিক্ষণ দিলাম আমরা, যে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার এবং ফার্স্ট এড ফায়ার ফাইটিংয়ের ওপরে সমস্ত পুজো কমিটিদেরকে আমরা ডেকেছিলাম। তাদেরকে আমরা হাতে কলমে কিছু দেখালাম, যাতে তারা কোনো ঘটনা যদি ঘটে অনভিপ্রেত হবে না। আমরা আশা করছি সবাই সমস্ত নিয়ম মেনেছেন, তো সেই ব্যাপারে আমরা একটা দিলাম, যাতে হলে পরে সেই জায়গাটাকে কীভাবে তারা মোকাবিলা করবে। এটা সমস্ত পূজা কমিটি যারা ছিল তাদেরকে নিয়ে সমস্ত কিছু লোকজন, এই ইন্দাস থানা, পাত্রসাহেব থানা এবং সোনামুখী থানার অভ্যন্তরে প্রায় 176 বা 77টা পুজো কমিটি এখানে পারমিশন নিয়েছে অনলাইনে। তাদেরকেই আমরা মূলত ডেকেছিলাম এবং তাদের দুজন করে প্রতিনিধি সমস্ত কমিটি থেকে তারা এসেছিল। পুজোয় কি নতুন করে কোনো বিশেষ নিরাপত্তা থাকবে? পুজোয় বিশেষ নিরাপত্তা বলতে আমরা পুজোর প্যান্ডেলগুলোতে অলরেডি আমরা ইন্সপেকশন শুরু করেছি। আমরা বেশ কিছু প্যান্ডেলে গেছি, যেগুলো মেন পুজো রাস্তার ধারে বা বড় ধরনের মণ্ডপ তৈরি করে প্যান্ডেল, টেম্পোরারি স্ট্রাকচার, সেগুলোতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন কিছু গাইডলাইন আছে, সে সমস্ত পূজা কমিটিদেরকে আমরা বলে দিয়েছি। বিশেষ করে আসা যাওয়ার পথটা যেন আলাদা থাকে, চারদিকের ওপেন স্পেস যেন থাকে এবং প্যান্ডেল মেটেরিয়াল যাতে ফায়ার রিটার্ডেন্ট সলিউশন বলে একটা সলিউশন হয়, সেটা দিয়ে তাদের মধ্যে ডুবিয়ে সেটাকে শুকিয়ে যাতে প্যান্ডেল করা হয়, তাতে কোনো আগুন ধরলেও সেটা সহজে আগুনটা ছড়িয়ে পড়ে না। এই ধরনের কিছু বিধিনিষেধ আমরা প্রত্যেকটি পুজো কমিটিকে আমরা জানিয়ে দিয়েছি এবং আমাদের যে নিয়মাবলী আছে সেখানে লেখাও আছে। এসেছি ফায়ার ব্রিগেডের আমাদের দুর্গাপুজোর মানে অগ্নি নির্বাপক অফিস, সেখানে যদি কোনো কারণে আগুন লাগে তার মানে প্রশিক্ষণের জন্য দেখানোর জন্য আমরা এসেছিলাম। কি দেখলেন বা কি শিখলেন? দেখলাম যদি আগুন লেগে যায় তার দুটি যন্ত্র আমাদেরকে দেখালেন, সেইগুলি চালানোর জন্য যেভাবে চালাতে হবে সেটা আমরা দেখলাম। এরপরে কোনো অঘটন ঘটলে কি নিজেরা কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ পারবো, আশা করি পারবো। যে অফিসাররা যেটুকু দেখালেন সেটুকু অবশ্যই পারবো মনে হচ্ছে। আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে প্যান্ডেল তৈরি হবে এবং তাতে ইলেকট্রিকের নানা রকম কাজকর্ম থাকবে এবং হঠাৎ যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে যায় প্রাথমিকভাবে আমরা কি করে সেটা নেভাবো সেই বিষয়ে প্রশিক্ষণ নেবার জন্য এলাম। এবং ওনারা সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিলেন, ডিস্টিংগুইশার ব্যবহার করে কী করে এটা করতে হবে, হ্যাঁ এই বিষয়ে ব্যবহার। এবং পূজা মণ্ডপে প্রাথমিকভাবে আগুনটা কন্ট্রোল করার জন্য কী কী জিনিস রাখতে হবে সেগুলো ওনারা আমাদেরকে যথেষ্টভাবে বুঝিয়ে বললেন। এবং এই ব্যাপারে প্রতিটা পুজো কমিটি সম্যক জ্ঞান লাভ করেছে এবং আমি আশা করি যে যদি কোথাও কোনো সামান্যতম অগ্নিকাণ্ড ঘটে থাকে তাহলে এই যে ওনারা আজকে প্রশিক্ষণ আমাদেরকে দিলেন আমরা সহজেই সেটা কন্ট্রোল করতে পারবো। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।